বেঈমান চেনালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার হাতিয়ার 91 পাতার চিঠি, আর সেই চিঠি তুলে ধরে নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ শানালেন ঋতব্রত। জবাব দিতে দেরি করেননি কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্র। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়, ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব। বিশ্বাসঘাতক, সেদিন নিজেই নিজেকে দাগিয়ে দিয়েছিলেন বাইরন বিশ্বাস, আর এখন কথায় কথায় তৃণমূলের নেতারা দাগিয়ে দিচ্ছেন অন্যকে। বিশ্বাসঘাতক, গদ্দার, বেঈমান এখন বঙ্গ রাজনীতির চেনা শব্দ। ববি হাকিম মেটিয়াপুরে করতে পারেন, আর এটা তো সবচেয়ে বড় গদ্দার। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তাহলে গদ্দার, বেঈমান তুমি কার? সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিল। জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টর। কারো নাম করেননি বটে, কিন্তু নিজেই নিজেকে চিনিয়ে দিলেন তৃণমূলের বাগ্মী মুখপাত্র। আমার এটা ভালো লাগছে, শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে। রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল, আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। নাম না করে তৃণমূলের বেঈমান চেনালেন ঋতব্রত। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। বেঈমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার, যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয় তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? বয় বিপ্লবী, বয় বেঈমান, আবার বয় বিক্ষুব্ধ। আসল তৃণমূল কারা? বল এখন কমিশনের কোটে। ঠিক তখনই আবার ঘরে ফেরার ডাক দিলেন মমতা। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।